আসসালামু আলাইকুম, কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের আয়োজনে আপনাদেরকে বানিয়ে দেখাবো ইলেকট্রিক বিটার ছাড়া খুবই সফট এবং খুবই মজার একটি বানানা কেক। আপনার ঘরে কি 2টি কলা, 2টি ডিম আর 1.5 কাপ ময়দা আছে? তাহলে এই কেকটি ভিডিওর শেষে আপনি বানিয়ে ফেলতে পারেন। কেক বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়েছি 4-5টা ছোটো সাইজের কলা। কলাগুলো কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, একদম পাকা ছিল। যদি বড় সাইজের কলা হয় আপনার একটা কলাই যথেষ্ট। কলাগুলোকে এই পর্যায়ে আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আজকের এই রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং একদম কোনো ঝামেলা নেই, তাছাড়া একদম ইলেকট্রিক বিটারও লাগবে না। খেতে কিন্তু 100-তে 100। কলাটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমটা রুম টেম্পারেচারের হতে হবে। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আর ফ্রিজের থেকে 30 মিনিট আগে নামিয়ে রাখবেন। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু ডিমটাকে বিট করে নিয়েছি। ডিমটাকে ভালো করে বিট করার পর দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো, আমি যতটুকু মিষ্টি খাই ওই অনুযায়ী চিনি। যেহেতু কলাটার মধ্যে কলা অবশ্যই মিষ্টি থাকে, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। আর অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি আমি ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি ছোটো একটা চামচ দিয়ে বেকিং পাউডার। সবগুলো উপকরণ একসাথে মেশানোর জন্য আমি খুবই সুন্দর করে সফট করে আমি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি একটু একটু করে ময়দাটা মিশিয়ে দেব। আপনার বাসায় যদি ময়দা না থাকে আপনি কিন্তু আটা দিয়েও এই কেকটি বানিয়ে নিতে পারেন। আটাটা কিন্তু একবারে দিতে যাবেন না। এখানে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন। দুধটা দিলে না এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু উপকরণগুলো একসাথে মিশানো হয়ে গিয়েছে। আর এখানে নিয়ে নিচ্ছে একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা কাগজ। এখন আমি সবটা ব্যাটার এখানে আস্তে করে ঢেলে দিব। রেসিপিটি তৈরি করতে করতে আমার সকল প্রিয় ভাই বোনের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই ছাড়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এটা এয়ার ফ্রায়ারের মধ্যে। আমি আজকে কেকটি এয়ার ফ্রায়ারে দিব। আর এয়ার ফ্রায়ারের মধ্যে দিলে 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট সেট করে দিবেন। আর চুলায় যদি দেন আপনারা মিডিয়াম আছে চুলায় দিবেন, সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের মধ্যে কেকটা হয়ে যাবে। আর এই দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক সফট আর লোভনীয় হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। যদি আমার আজকের এই রেসিপিটি দেখে আপনি কেক বানিয়ে থাকেন বাসায়, আশা করি অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।